বাচ্চাটা কেন চুলকাচ্ছে, কি কারণে চুলকাচ্ছে, সে বাইরে কোনো এক্সপোজার আছে কিনা, মাঠে খেলতে গেল বাসায় এসে তার চুলকাচ্ছে, সে গরমে ঘেমে গেল বাসায় এসে চুলকাচ্ছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ছোট বাচ্চাদের এক্সিমা। এক্সিমা তো একটা বিশাল জিনিস। ছোট বাচ্চাদের এক্সিমা এটা একটা সাংঘাতিক জিনিস। কেন? বাচ্চারা যা কষ্ট পায় এবং তার পরিবারের লোকরা তার চেয়ে বেশি কষ্ট পায়, এবং বাচ্চারা সারা রাত কাঁদে, চুলকায়, বাপ মার ঘুম হচ্ছে না, আত্মীয় স্বজনের ঘুম হচ্ছে না, দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। এই এক্সিমাটা কি? এক্সিমা হলো একটা অ্যালার্জি। এটা ছোট বাচ্চাদের এক্সিমা মানে তার এক্সিমাটা তার শরীরের ভিতরেই জন্মগতভাবেই চলে আসে, যাতে অনেকেই আমরা জেনেটিক্যাল বলি যে এটা জিনের সাথে রিলেটেড। তাহলে এখন ছোট বাচ্চাদের এক্সিমাটা সাধারণত জেনেটিক্যালি আমরা চিন্তা করি। তাছাড়াও আরও কিছু কিছু এক্সিমা আছে যেগুলা অন্য অন্য কারণেও হচ্ছে। মেইনলি যেটা আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি সেটা আজকাল আমরা বলি এটা জেনেটিক্যাল বা ইমিউনোলজিক্যাল কারণে হচ্ছে। এখন এই ছোট বাচ্চাদের এক্সিমাটা সাধারণত একদম ছোটোর থেকে হয়, মানে কি 2 মাস 3 মাস বয়সের থেকেই তার এই এক্সিমা যাদের অ্যাটোপিক হবে এটা বোঝা যায়। ছোটোবেলার থেকেই দেখা যায় যে তার হাত পা চুলকাচ্ছে, মাথায় খুশকির মতন হচ্ছে, মুখটা লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, হাত দিয়ে মুখ দিয়ে চুলকাচ্ছে, মুখটা লাল হয়ে যাচ্ছে, এবং 1 বছর পর্যন্ত দেখা যায় তার মাথা এবং মুখটাই ইনভলভ করে। তারপরে আস্তে আস্তে যখন বাচ্চাটা একটু বড় হতে থাকে, হামা দিতে থাকে, তখন দেখা যায় যে এক্সিমাটা তার হাতে পায়ে। তার মানে হচ্ছে এটা একটা এনভায়রনমেন্ট বা পরিবেশগত কারণে এক্সিমাটা বেড়ে যাচ্ছে। তার মানে তার শরীরের ভিতরে অ্যালার্জিটা আছে, যখন বাচ্চাটা এই সমস্ত এক্সপোজারে আসছে তখন তার এক্সিমাটা বেড়ে যাচ্ছে। এখন একটা জিনিসই এখন আমরা অল্প কথায় বলবো যে যেহেতু এই রোগটা একদম বাচ্চাদের চলে যাবে না, আমাদের কিছু ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্যটা কতদিন পর্যন্ত? সাধারণত দেখা যায় যে 9, 10, 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এক্সিমাটা ডিফারেন্ট এজে ডিফারেন্টভাবেই আসে, কিন্তু একটা সময় আসে তখন এটা নিয়ন্ত্রণে চলে আসে, তখন এক্সিমার প্যাটার্নটা অন্যরকম হয়ে যায়, কিন্তু ওই যে বাচ্চাদের কষ্টটা সেটা কমে আসে। তাহলে আমরা এখন কি করতে পারি? সাধারণত ছোট বাচ্চাদের এক্সিমা হলে আমরা কিছু নিয়মের মধ্যে আনতে হবে, যেটা বাচ্চাটা কেন চুলকাচ্ছে, কি কারণে চুলকাচ্ছে, সে বাইরে কোনো এক্সপোজার আছে কিনা সেটা দেখতে হবে, সে মাঠে খেলতে গেল বাসায় এসে তার চুলকাচ্ছে, সে গরমে ঘেমে গেল বাসায় এসে চুলকাচ্ছে। তার মানে এই সমস্ত জিনিসগুলা থেকে কিভাবে রক্ষা পেতে হবে, ধুলোবালির থেকে কিভাবে অ্যাভয়েড করে চলতে হবে, বিভিন্ন রকমের জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। ওই চিন্তা করে আমরা তার ট্রিটমেন্টের প্যাটার্নটা, ট্রিটমেন্টের সিস্টেমটা ঠিক করব। কারণ চট করে আসলে বাচ্চা আমি 2টো ওষুধ লিখে দিলাম তা না, পেশেন্টের বাবা মার সাথে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, এবং চিকিৎসাটা এমনভাবে দিয়ে দিব যে বাচ্চার বাবা মাও যেন ওই সমস্ত চিকিৎসাগুলো তাদের প্রয়োজনের সময় ইউজ করতে হয়। 2 দিন পরই যেন ডাক্তারের কাছে যায় বলে যে কিছু হচ্ছে না, কেন হচ্ছে না, ওষুধ দিলেন ভালো হচ্ছে না। কিন্তু ভালো হচ্ছে না কথাটা না, এটা এক সময় আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু নিয়ন্ত্রণে আসার আগে আমরা কিছু নিয়ম মতো চলতে হবে। ধন্যবাদ।